আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। টিকটক ইফেক্টস কিভাবে তৈরি করবেন? আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে বা আমাকে মেসেজ করেন যে ভাই আমরা টিকটকে ইফেক্ট কিভাবে তৈরি করব, যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এই আইডিতে কিন্তু ইতিমধ্যে ইফেক্ট অপশনটি অ্যাভেলেবল হয়ে গেছে। মানে আমি আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ দেখানোর জন্য, উদাহরণস্বরূপ দেখানোর জন্য এখানে আপনি একটা ইফেক্ট অলরেডি তৈরি করে ফেলছি। সো মূলত আপনারা কিভাবে ইফেক্ট তৈরি করবেন, নিজস্ব আপনি নিজে যে কোনো ইফেক্ট তৈরি করতে পারবেন একদম সহজে, সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং একটা ভিডিও। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন যাতে সবকিছু বুঝতে পারেন। আর কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অথবা পার্সোনালি মেসেজ করতে পারেন। হ্যাঁ, তো ফার্স্ট স্টেপ আপনারা যে কাজটি করবেন, টিকটক অ্যাপসটি ওপেন করবেন। স্টেপ বাই স্টেপ দেখাবো, জাস্ট আপনারা ফলো করবেন, ভিডিওটা সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন। অ্যাপসটি ওপেন করার পর এখানে দেখেন সার্চ বার থাকবে, সার্চ বারে একটা টাচ করে দিবেন। সার্চ বারে টাচ করে দেওয়ার পর এখানে আপনারা লিখবেন সিবি, এই যে দেখেন সি দিবেন, বি দিবেন, তারপর একটা ড্যাশ দিবেন, এই যে লম্বা দাগ ওইটা দিবেন, তারপর দিবেন ARFAT, সিবি আরফাত, এটা লিখে দেখেন নামটা দেখে নেন, ফলো করে নেন। এই যে নামটা অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এই সিবি আরফাত এটা লেখার পর আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটা আইডি আসবে, আইডিতে ঢুকে যাবেন। সো গাইস, আইডিতে ঢুকার পর প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে এখানে ফলো করতে হবে, আদারওয়াইজ হবে না। আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে ফলো করে নিতে হবে প্রথমে। এই যে আমি বুঝতে পারবো আসলে আপনি ফলো করলে, তো এখানে ফলো করে নেবেন। তারপর এখানে দেখেন, তারপর যাবেন আপনি ইফেক্ট অপশনে। এই যে ফলো করার পর ইফেক্ট অপশনে চলে যাবেন। স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আপনি যখন ইফেক্ট অপশনে যাবেন, আমি এখানেও দেখেন এক্সাম্পল স্বরূপ দুইটা ইফেক্ট অলরেডি তৈরি করে রাখছি। সো এখানে দেখেন ক্রিয়েট ইফেক্ট নামে নিচে একটা লেখা আছে, এটাতে টাচ করে দিতে হবে। স্টেপগুলো দেখাচ্ছি, যেভাবে ফলো করতে বলতেছি এভাবে ফলো করে আপনি ক্রিয়েট অপশনে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর দেখেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। মানে এখন আমরা যে কোনো ইফেক্ট তৈরি করতে পারবো একদম সহজেই। সো আমি আপনাদেরকে আগের সেটিংস গুলো দেখে তারপর ইফেক্ট তৈরি করে দেখাবো। এই যে দেখেন প্রত্যেকটা সেটিংস দেখতে পারবেন, স্টিকার, মেকআপ, আর মানে এখানে ডিস্ট্রিবিউশন, ফিল্টার, আপনি সবকিছু এখানে পেয়ে যাবেন। স্টিকারে টাচ করে দিলে এখানে বিভিন্ন স্টিকার আপনি এড করতে পারবেন। এক্সাম্পল আমি দেখাই, হ্যান্ডে টাচ করে দিলে এই পাশে হ্যান্ডে টাচ করে দিয়েছি। তারপর এখানে দেখেন এই যে এখান থেকে বিভিন্ন স্টিকার এড করতে পারবেন যেটা আপনার হাতের উপর বেশি উঠবে। আমি এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে একটা দেখাচ্ছি। ধরেন আমি এই লাইটটা টাচ করে দিয়েছি, তারপর টিক মার্কে টাচ করে দিয়েছি। তো গাইস, আমি যদি এখন হাতটা দেখাই, গাইজ দেখছেন আমার হাতের সাথে সাথে একটা লাইট বেশি উঠছে। সো সেম ভাবে আপনি এখানে স্টেপ এগুলা মানে দেখে নিতে পারেন। এখানে প্রত্যেকটা সেটিংস যে যদি আমি ভিডিও তৈরি করতে চাই, ভিডিওটা 10 মিনিটের কম হবে না। সো এই জন্য আমি আপনাদেরকে জাস্ট দেখা দিচ্ছি যে কিভাবে সঠিক নিয়ম আপনারা ইফেক্ট তৈরি করবেন। প্রথমে আমি আপনাদেরকে দুইটা বিষয় দেখাই। এই যে এখানে হ্যান্ডে টাচ করে যদি আপনি কোন একটা ফটো হাতের উপর মানে বেশি দেখাতে যাচ্ছেন, এই যে প্লাস এখানে টাচ করে দিবেন। প্লাস এখানে টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনি গ্যালারি থেকে যে কোনো ফটো অ্যাড করে নেবেন। হ্যাঁ, তো তারপর নিচে ওকে বাটনে টাচ করে দিলে সেই ফটোটা আপনি হাত দেখানোর সাথে সাথে বেশি উঠবে। আমি এক্সাম্পল আপনাদেরকে দেখাই। গাইস দেখেন খুব চমৎকার ভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আপনাকে আরো সেটিংস দেখাই, সেটা হচ্ছে কি একটু নিচে মানে সাইডে স্ক্রল করবেন, তারপর টেক্সটটা টাচ করে দিলে এখানে টেক্সট এড করতে পারবেন, যেমনটা হ্যান্ডের মধ্যে। এখানে যদি আপনি ফর এক্সাম্পল আল্লাহ লিখেন, এই যে দেখেন সে আল্লাহটা ওখানে বেশি উঠবে, মানে হাতের উপর বেশি উঠবে। ও ডানা টাচ করে দিবেন, তারপর হাতটা যদি দেখায় তাহলে দেখেন। আর এগুলো যদি আপনি ডিলিট করতে চান সেক্ষেত্রে যে কাজটি করবেন, এই যে দেখেন এখানে লেয়ার অপশন আছে, লেয়ার অপশনে টাচ করে এগুলো আপনারা হাইড করে দিতে পারেন। এই যে এরকম করে হাইড করে দিতে পারবেন, যেটা দিতে যাচ্ছেন সেটা রাখবেন, আদারওয়াইজ অন্যগুলো হাইড করে দিবেন। হ্যাঁ, তো এই যে সেম ভাবে এখানে অনেকগুলো সেটিংস আছে, অনেকগুলো টেমপ্লেট আছে, এগুলো আপনারা আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে শিখে ফেলবেন। সো আমি এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি এবং একটা মানে ছবি দিয়ে মানে একটা ফিক্সার হাতের মধ্যে ভাসিয়ে একটা মানে ইফেক্ট তৈরি করে আপনাদেরকে দেখাই। সো প্রথমত স্টিকারে টাচ করে দিয়েছি, তারপর দেখেন হ্যান্ডে টাচ করে দিয়েছি, তারপর এখান থেকে একটা ফটো অ্যাড করবো। আপনি অনেক কিছু স্টিকার অ্যাড করতে পারেন, আপনি ইচ্ছা মতো সার্চ করে অ্যাড করতে পারেন, যে কোনো কিছু অ্যাড করতে পারেন। ফর এক্সাম্পল আমার লোগোটা আমি এই যে সিলেক্ট করে দিয়েছি, লোগোটা নিয়ে একটা কথা বলবো। দেখেন এই যে ওকে বাটনে টাচ করে দিয়েছি, টাচ করে দেওয়ার পর টিক মার্কে টাচ করে দেবো। তারপর আমি একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাই। ভিডিও তৈরি করার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি দেখেন এখানে মানে স্টার্ট বাটন আছে, স্টার্ট অপশন, এটাতে টাচ করে দিতে হবে। তো আমি স্টার্ট করে দিয়েছি। তো গাইস, এটা আমার চ্যানেলের লোগো, সবাই দেখে নিন। আর এই নামে ইউটিউবে গিয়ে সার্চ করে আপনারা সকল সমস্যার সমাধান করে নিতে পারেন। ধন্যবাদ। অলরাইট, দেখেন আমি একটা ভিডিও তৈরি করে ফেলছি বা ইফেক্ট তৈরি করে ফেলছি। তারপর আপনি যে কাজটি করবেন, এখানে দেখেন পাশে একটা ডাউন অপশন থাকবে, ওটাতে টাচ করে দিবেন। তো ওইটাতে টাচ করে দেওয়ার পর এখানে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট কিছু সেটিংস। এখানে আপনি চাইলে এই ফিক্সারটা এডিট করতে পারবেন। এই যে এই এডিট অপশনে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এই ফিক্সারটা আপনি চেঞ্জ করে অন্য ফিক্সার দিতে পারেন, ফর এক্সাম্পল। তারপর নিচে কনফার্মে টাচ করে দিয়ে তারপর সেভে টাচ করে দিলে এই ফিক্সারটা ওখানে সেট হয়ে যাবে। তো এরপর দেখেন এখানে একটা ইফেক্ট নেম, মানে আপনাকে ইফেক্ট নেমটা দিতে হবে। আপনি এই ইফেক্টটা কি সম্পর্কে বানাইছেন, দেখেন এই যে আমার চ্যানেল, আমি ফর এক্সাম্পল আমার চ্যানেল লিখে ইফেক্টটা তৈরি করতেছি, আমার চ্যানেল।
তো আমি ইফেক্টের নাম দিছি আমার চ্যানেল। তারপর দেখেন যে কাজটি করবেন, মোস্ট ইম্পর্টেন্ট কথা বলতেছি কিছু, আপনাদের অবশ্যই শুনতে হবে। তারপর সাবমিট অপশনে ট্রান্স করে দিবেন। সো গাইস এগুলা তৈরি করা কিন্তু সহজ, সেটিং গুলা বোঝা কিন্তু অনেক কঠিন। আমি আপনাদেরকে সকল সেটিংস বুঝিয়ে দিচ্ছি। তারপর দেখেন আপনার একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে। দেখেন এখানে ক্রিয়েট অপশন চলে আসছে, আপনি একাধিক ইফেক্ট তৈরি করতে পারবেন এখান থেকে। এই যে এখানে ক্রিয়েট অপশন চলে আসছে, আর আপনার যে ইফেক্টটি তৈরি করছেন সেটা দেখেন এখানে ইউড ইফেক্ট নামে একটা লেখা আছে। তারপর ইফেক্টটা এখানে শো করতেছে। তারপর এই ইফেক্টটা এখন সিলেক্ট হয়ে গেছে। তো সেম ভাবে আপনি এই ইফেক্ট দিয়ে একটা ভিডিও তৈরি করবেন। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা অটোমেটিকলি সিলেক্ট থাকবে। তো সেম ভাবে আপনাকে যখন এখানে নিয়ে আসবে, তারপর এই বাটনে টাচ করে একটা ভিডিও তৈরি করবেন। এই যে দেখেন আপনার যে ইফেক্টটি তৈরি করছেন সেটা দিয়ে আপনি একটা ভিডিও তৈরি করবেন। তারপর এখানে দেখেন টিক মার্ক আছে, টিক মার্কটা ট্রান্স করে দিবেন। এটা আমার ইউটিউব চ্যানেলের লোগো, আপনারা দেখতে পারতেছেন। এই নামে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করে আপনাদের সকল সমস্যার সমাধান করতে পারেন আমার ইউটিউব চ্যানেল থেকে। ধন্যবাদ সবাইকে। তারপর নেক্সট বাটনে টাচ করে দিবেন। তো গাইস আপনাদেরকে এত সহজে বুঝিয়ে দিছি, আর মধ্যে যদি না বলতে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। এরপর আপনি যে কাজটি করবেন গাইস, এখানে দেখেন পোস্ট অপশন আছে, পোস্ট অপশনে টাচ করে আপনার ভিডিওটা মানে এই ইফেক্টটা পোস্ট করে দিতে হবে। এরপর দেখাচ্ছে স্টেপ বাই স্টেপ। প্রোফাইলে চলে আসবেন। হ্যাঁ, প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি গাইস কিভাবে কি করতে হবে। মূলত আপনার এই ইফেক্ট দিয়ে ভিডিওটা পোস্ট হয়ে যাবে। এই যে ইফেক্টটা তৈরি করছেন যে এটা তো এখানে আসা নাই, এটা কখন আসবে কিভাবে আসবে সেটা বুঝিয়ে দিচ্ছি। কিভাবে মূলত এই ইফেক্ট অপশনটা আসবে, এই ইফেক্ট অপশনটা কখন আসবে সেটা বলতেছি। মোস্ট ইম্পর্টেন্ট কথা গাইস, তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে বলবেন না, যাতে সবাই জানতে পারে এই ইফেক্টটা কিভাবে তৈরি করতে হয়। আপনি যখন এই ইফেক্টটা তৈরি করে ফেলবেন না, এর ইফেক্টটা তৈরি করার পর থেকে আপনাকে কি করতে হবে, 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হবে। কারণ যে ইফেক্টটা আপনি সাবমিট করছেন এটা কিন্তু টিকটকের কাছে একটা আবেদন গেছে। সেই আবেদনটা যদি তারা গ্রহণ করে তাহলে আপনাকে ইফেক্ট অপশনটা এনাবল করে দিবে। এটা 100% হবে। আপনাদের ভয় নেওয়ার কোনো কারণ নাই। জাস্ট আপনারা কি করবেন, একটু 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করবেন। আপনাদের এই যে ইনবক্স একটা নোটিফিকেশন আসবে, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এখানে একটা নোটিফিকেশন, ইউ হ্যাভ ক্রিয়েটেড এ নিউ ইফেক্ট ওয়ান্স রিভিউ। এই যে দেখেন এন্ড অ্যাপ্রুভ। মূলত তারা বলতে চাচ্ছে আপনি একটা নতুন ইফেক্ট তৈরি করছেন, সেই ইফেক্টটা আমাদের কাছে রিভিউতে গেছে, এটা আমরা অ্যাপ্রুভ করব যদি মানে এটা সবকিছু ভালো হয়। আর যদি ভালো না হয় তাহলে ডিলিট করে দেবে। আর অ্যাপ্রুভ করার পর আপনার ইফেক্টটা আপনার কাছে চলে আসবে, মানে ইফেক্ট অপশনও চলে আসবে, সেই ইফেক্টটাও আপনার কাছে চলে আসবে, কোনো রকম কোনো প্রবলেম নাই। সো আই হোপ আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারছি। এই যে এভাবে মূলত আপনারা একটা ইফেক্ট তৈরি করতে পারবেন। এর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে আমাকে মেসেজ করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করবো। সো গাইস এর মধ্যে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।